গত বছর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে রেকর্ড ৪৩,২৩৬ জন বাংলাদেশি আশ্রয় চেয়ে আবেদন করেছেন, কিন্তু সাড়া মিলেছে মাত্র ৩.৯%। সোমবার ৩ মার্চ ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম প্রকাশিত এক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়। ইইউভুক্ত দেশগুলোতে আশ্রয়ের জন্য যে পরিমাণ বাংলাদেশি আবেদন করেছেন সেই হিসেবে আশ্রয় চাওয়া দেশের তালিকায় বাংলাদেশ আছে ৬ নম্বরে। বাংলাদেশিদের করা ৯৬%-এরও বেশি আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। ইইউএ এর প্রতিবেদনে দেখা গেছে, গত বছর মোট ৪৩,২৩৬ জন বাংলাদেশি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় চেয়েছিলেন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৪০,৩৩২ জন। তবে আশ্রয় প্রত্যাশী কি কারণে বৃদ্ধি পেয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। লন্ডনে এত বড় মাছ, ওয়াও! মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। এতে বলা হয়েছে, গত বছর ইতালিতে সর্বাধিক ৩৩,৪৫৫ বাংলাদেশি আশ্রয় চেয়েছিলেন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২৩,৪৪৮ জন। গত বছর ইতালিতে আশ্রয় প্রত্যাশীর সংখ্যা ছিল মোট আবেদনকারীর ২১%। বাংলাদেশ থেকে ফ্রান্সে আবেদনের সংখ্যা অবশ্য কমেছে। ২০২৩ সালে ছিলেন ১০,২১৫ জন, কিন্তু ২০২৪ সালে তা কমে হয়েছে ৬,৪২৯ জন। এছাড়া গ্রিসে ২০২৩ সালে আবেদন করেছিলেন ৬৪০ বাংলাদেশি। গত বছর আবেদন করেছিল ১,০০৪ জন। ইইউএ এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছর বাংলাদেশি আশ্রয় প্রত্যাশীদের প্রায় ৪%-কে আশ্রয় দেওয়া হয়েছে, যা মোট আবেদনকারীর মধ্যে সর্বনিম্ন। তবে সিরিয়া থেকে আশ্রয় প্রত্যাশীদের মধ্যে ৯০%-কে আশ্রয় দেওয়া হয়েছে, আর আফগানিস্তানের আবেদনকারীদের মধ্যে ৬৩%-কে আশ্রয় দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী গত বছর ইউরোপীয় ইউনিয়ন, নরওয়ে ও সুইজারল্যান্ডে ১০ লাখের বেশি লোক আশ্রয়ের আবেদন করে, যা আগের বছরের তুলনায় ১১% কম। জার্মানিতে আবেদন করে ২,৩৭,০০০ লোক, যা আগের বছরের তুলনায় ২৯% কম। জার্মানির পর স্পেন, ইতালি ও ফ্রান্সের প্রতিটি দেশে ১,৬০,০০০ আশ্রয় প্রত্যাশী আবেদন করেছিল।